আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার ছোট্ট একটি চ্যানেলে ছোট্ট একটি ভিডিও, সেই ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো নিশ্চয়ই ভালো আছে, আপনাদের ভালো থাকা সুস্থ থাকার কামনা করে আজকে ছোট্ট একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি, একদমই ছোট। তো আপনারা দেখতে থাকুন কি দেখাই আমি। তো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো বাঁশের কাঠি নামানো হচ্ছে ভ্যান গাড়িতে থেকে। অনেকগুলো ভ্যান গাড়ি আছে এখানে। ভ্যান গাড়িগুলো থেকে কাঠিগুলো যে নামানো হচ্ছে, এই ভিডিও এই কাঠিগুলো কোন কাজে, কখন, কিসের জন্য ব্যবহার করা হবে, কোথায় নিয়ে যাওয়া হবে, এটাই আপনাদেরকে আজকে বোঝাবো। দেখতে থাকুন, আমার সঙ্গে থাকুন। এই কাঠিগুলো বাঁশের কাঠি। এই কাঠিগুলো আমাদের এখান থেকে, আমাদের এদিকে যেহেতু বাঁশ অনেক সস্তা এবং উৎপাদন আছে, বাঁশের ঝাড় আছে অনেক, সেই এখান থেকে বাঁশগুলো নিয়ে যাওয়া হবে সেই রাজশাহী, কুষ্টিয়া। এবং রাজশাহী, কুষ্টিয়া কেন নেওয়া হবে তা তো জানেন না মনে হয়। ওদিকে পানের চাষ হয়, প্রচুর পরিমাণে পান চাষ করা হয়। সেই পানের চাষের জন্য এই বাঁশের কাঠিগুলো লাগে। অর্থাৎ পান গাছ বেড়ে ওঠার জন্য যে একটা খুঁটি দরকার, এটাই হচ্ছে সেই খুঁটি। আমার সামনে পড়ে গেল, আমিও ঠিক আগে জানতাম না। যখন আমি জিজ্ঞেস করলাম যে এটা কি কাজে ব্যবহার করা হয়, তখন তারা বলল যে পানের জন্য এটা ব্যবহার করা হবে। কাঠিগুলো এক জায়গায় দেখে আমার ভালো লাগলো, তাই ভিডিও করতে একটু আগ্রহই হলো। সেই আগ্রহ থেকেই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা। এটা আসলে ব্যয়বহুল। এখানে যে জড়ো করা হচ্ছে ট্রাকে ওঠাবার জন্যে, ভ্যান গাড়ি থেকে নিয়ে এসে লেবার খরচ করে নামানো হচ্ছে। এটা লেবার দিয়েই কাটা হয়েছে, বাঁশগুলো চিকন চিকন করে কাটি করা হয়েছে। আবার এগুলোই আবার নিয়ে যাওয়া হবে ট্রাকে করে বিভিন্ন জায়গায়, বগুড়া, রাজশাহী, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, যে সমস্ত জায়গায় পানের চাষ হয়। ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।